জীবনে এই স্বামী নামক পডকাস্টটা আছে বলেই না নিশ্চিন্তে ফ্যান চালিয়ে ঘরে শুয়ে থাকতে পারি, নিজেদের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি। তো এই স্বামী নামক পডকাস্টটা যদি না থাকতো তো মেয়েদের জীবন একদমও অচল হয়ে যেত। তো অনেকেই বলবে যে অনেকের তো স্বামী নেই, কিন্তু স্বামী যাদের নেই তাদের কষ্ট যে কতটা একমাত্র তারাই বলতে পারবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি বর্ণি, আমার নূতন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তোমরা আমার সাথে থেকো। তো দেখো, আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। আর আদির স্কুল তো অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। আর আদির স্কুল শুরু হওয়া মানে আমার কাজের আর একটু ব্যস্ততা বেড়ে যাওয়া। তো এই যে এক্সট্রা একটা কাজ, টিফিন বানাও, তৈরি করো, আদিকে গুছিয়ে দাও। তো আমি বলে না, যাদেরই বাচ্চা আছে তার প্রত্যেকটা মায়েদেরই এই ব্যস্ততা ফেস করতে হয়। তো দেখো, সকালবেলা আদিকে টিফিন দেবো বলে আমি একটু ঘি দিয়ে ব্রেড সেঁকে দিয়েছি। আর জানো তো, ঘি দিয়ে ব্রেড খেতে আদি ভীষণ পছন্দ করে। তো মাঝে মাঝে বাটার এনেও দেই, তো বেশিরভাগই ঘি দিয়েই আমি ওকে মানে ব্রেডটা সেঁকে দিই। তো আমার আদির না একটা অভ্যাস খুবই ভালো। জানো তো, অনেক বাচ্চাদের অনেক রকম বায়না থাকে, এটা খাবো না, ওটা খাবো না, ওটা ভালো, এটা খারাপ। আমার আদির কিন্তু একদমও সেরকম ব্যাপার নেই। তুমি যাই দেবে ওর মুখে একটু ভালো লাগলে তাই তুমি ওকে দাও, ও দিব্যি খেয়ে নেবে, কোনো খাওয়া নিয়ে ঝামেলা নেই। এই দিক থেকে দেখতে গেলে আমার আদিকে নিয়ে খাওয়ানোর কোনো সমস্যা নেই। তো এখানে দেখো, আদিকে আমি ওদিকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব গাটি কচু দিয়ে। আর আদির বাবা মাছ এনে দিয়েছিল, তো স্লিভার কাপ নিয়ে এসছে, তো গাটি কচু দিয়ে স্লিভার কাপের মানে স্লিভার কাপ রান্না করব। তো মাছটা ধুয়ে রেখে দিয়েছি। আর মানে 3 পিস বাইরে বের করে রেখে দিয়েছি, 3 পিস না 4 পিস এখন রান্না করব। আর বাকি মাছগুলো ফ্রিজে তুলে রেখেছি। তো এই যে দেখো, মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর আদিকে আমি বলেছি যে বাবা, তুমি হচ্ছে জামাটা পরে রেডি হতে লাগো। তো ও না ঠিকঠাক করে জামা এখনও পরতে পারে না। তো এতদিন আমি পরিয়ে দিয়ে এসেছি, তবু এখন একটু চেষ্টা করছি একা একা শেখাতে। আর আমার আদি কত সংসারী দেখছো, আমি না পাম ভরে গেছে বলে একটু বাইরে গেছিলাম, তার ভিতরে আমার ভাতটা ফুটে গেছে। তো ও দেখছো আবার মানে ভাতের হাঁড়ি থেকে সরা নামিয়ে গ্যাসটা সিম করে দিল। ও না আমার এইভাবেই আমার টুকটাক কাজে সাহায্য করে। তো আমি যদি কোনো একটা কাজ করি, পাম জল ভরে গেল, ও গিয়ে পাম্প বন্ধ করে দিয়ে আসে, কখনো কখনো লাইট মানে জ্বালিয়ে দিয়ে আসে। এভাবেই আমরা দুজন মানে একসঙ্গে মিলেমিশে কাজ করি বলতে পারো। তো আমার হেল্প হ্যান্ড হচ্ছে আমার আদি। আর এখানে দেখো, রেডি হয়ে বসে আছে। ওর না চোখের ঘুমটা কিন্তু এখনও কাটেনি, বসে বসে চোখটা ঢুলু ঢুলু করছে। এতটা সকালে না প্রত্যেকটা বাচ্চার স্কুলে যেতে একটু কষ্ট হয়, কিন্তু স্কুল টাইমটাই তো এরকম, কি করা যাবে। তো আমি গিয়ে বলেছি তাই একটু হাসলো, হেসে বসে আছে। ওর বাবা ওকে নিয়ে যাবে, ওর বাবা রেডি হচ্ছে। আর এদিকে দেখো, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর তারপরে অফ ক্যামেরায় তরকারিটা করে নিয়েছিলাম। তো সকালবেলা এত ব্যস্ততা থাকে, ভাবি তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করব, কিন্তু শেয়ার হয়ে ওঠে না। আর ছোট্ট একটা ঘরে আমার না মানে ফোনটা ধরে দেওয়ারও কেউ নেই। আর স্ট্যান্ডে খাটিয়ে যে ফোনটা করব, স্ট্যান্ডটা রাখবো তেমনও কোনো জায়গা নেই। তোমরা তো দেখেছো আমার ঘরের অবস্থাটা কেমন। তো স্ট্যান্ড খাটালে ঘরের ভিতর থেকে আর হাঁটা চলা করাই যায় না। তো আদির বাবা আদিকে দিয়ে চলে এসেছে, আর আমি আদির বাবাকে সকালের খাবারটা দিয়ে দিলাম। ও তো অনেক দূরে কাজে যাবে, ওই জন্য আজকের ভাত খেয়েই যাচ্ছে। ওকে ভাত দিয়ে আর আমি এই দেখো এসেছি বাইরেটা ঝাড় দিতে। কিন্তু এমন একটা সমস্যা, বাইরে আমি ঝাড় দিয়ে যাচ্ছি আর এত হাওয়া হচ্ছে যে উল্টে আবার নোংরাগুলো মানে ভরে যাচ্ছে। তো কি করব, তবুও একটু চেষ্টা করছি ঝাড় দেওয়ার জন্য। আর এই যে দেখো, মাঝের গাড়িটা বেরিয়ে গেছে, তো মাঝের স্পেসটা একটু খালি হয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে দিই। গাড়ি থাকে তো তলাটা পুরো ধুলো ভরে থাকে, এই দেখো কেমন ধুলো। তো গাড়িটা চলে গেছে বলে আমি মানে ভীষণ হাওয়া হচ্ছিল, তবুও চেষ্টা করছিলাম যে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো সকালবেলা না আমার এই সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই কাজ করে আবার বাসন কোসন মাজবো, মেজে তারপরে আবার আদিকে স্কুলে আনতে যেতে হবে, সেটা একটা বড় কাজ। তো ওই যে দেখো, ঝাড় দেওয়া তো হয়ে গেল। আর এই যে দেখো, আমি এসে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমার না রোজ রান্না করে গ্যাসটা না পরিষ্কার করলে একদম ভালো লাগে না। আর ছোট্ট একটু ঘরের ভিতরে প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার করা না থাকে না, তো ঘরটার ভিতরে ঢুকলে মনে হয় প্রচণ্ড অপরিষ্কার মানে থাকে।
অন্য একজন বাইরের কেউ এসে মানে ঘরে ঢুকলে তখন মনে করবে যে এদের বউটা বড্ড অপরিষ্কার। তো সে কারণে এমনি আমি অপরিষ্কার থাকতে পছন্দ করি না, আর তা বাদেও এইটুকু ঘর যদি পরিষ্কার না করে রাখি তা কেমন লাগবে বলো তো, এই ভেবে না পরিশ্রম হয় প্রচণ্ড, কিন্তু তবুও আমি পরিষ্কার করি। তো গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে, আর এই যে দেখো আমি এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আদির বাবা কিন্তু কাজে বেরিয়ে গেছে, তো আর মানে সকালে টিফিনটাও গুছিয়ে দিয়েছি। ও দুপুরবেলা আর মানে ঘরে আসবে না, একেবারে আসবে সেই সন্ধ্যে 7টায়। তো এর ভিতরে আর ঘরের ভিতরে তেমন কোনো মানে কাজ নেই বলতে পারো আমার। তো এই ঘরের কাজগুলো গুছিয়ে নিলে আমার প্রায় কাজ আপাতত কমপ্লিট। আর এই যে দেখো বিছানাটা তোলা হয়নি, তো আমি আবার হাত পা ধুয়ে এসে বিছানাটা তুলতে বসে গেলাম। তো সকালবেলা তো কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব তো ভেবে উঠতেই পারি না। তো এই যে দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট। আর আর আমার মানে জুতোগুলো আমি কবে বেরিয়ে এসেছি, তো সেখান থেকে জুতোগুলো পরিষ্কার করব, আজ করব না থাক কাল করব, এইভাবে করতে করতে না প্রায় 2 মাস হয়ে গেছে জুতোগুলো বাইরে ছিল। তো আজকের আমি ঠিক করেছি যে জুতোগুলো আজ পরিষ্কার করেই ছাড়বো, না হলে না জুতোগুলো বাইরে রেখে রেখে প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে। তাই জুতোগুলোকে সাবান দিয়ে ধুয়ে আর রৌদ্রে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি দাঁত ব্রাশ করে একেবারে স্নান সেরে আসবো। আর এখন বাজে কটা জানো, এখন বাজে প্রায় 10:30। তো 11টার সময় আদিকে স্কুলে আনতে যাব। তো সেজন্য একেবারে স্নান করে পুজোটা সেরে নেব। আর আমার গোপাল সোনাকে কিন্তু এখনও তোলা হয়নি। তো তোমরা আবার বলো না যেন যে এত বেলায় দিদিভাই গোপাল সোনাকে তোলো। আমার যেমন পরিস্থিতি আমি সেভাবেই আমার ঠাকুরকে আমি সেবা করি। তো ঠাকুরও তো জানে যে কেমন পরিস্থিতি আমার। তো ঠাকুর ভোগটা দেওয়া হয়ে গেছিলো, আর তারপরে দেখো চলে এসেছিলাম আদিদের স্কুলে। আর স্কুলের সামনের ভিউটা দেখলে না আমার মনে হয় প্রত্যেক দিনই একটু করে তোমাদের দেখাই। তো তার জন্য একটু তোমাদের দেখালাম। আর এই যে বাচ্চাগুলো দেখো নিচে নেমে নেমে কিসের একটা ফল হয়েছে তুলছে। তো ওদের দেখে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। তো আমরা যখন স্কুলে যেতাম আমাদের স্কুলের পথেই পড়তো একটা কুল গাছ আর একটা তেঁতুল গাছ। তো আমরা প্রত্যেক দিনই আসার পথে যাওয়ার পথে কুল গাছে তো ঢিল মারবই আর তেঁতুল পেড়ে খাওয়াই। তো সেই গল্প করছিলাম আদির সঙ্গে, আর আদি খুব হাসছিল। আর আদি না আজকের খুব খুশি। তো ম্যাম যে কটা পড়া দিয়েছে সব কটাই ও মানে করে দেখিয়েছে, তাই খুশি, তাই নাচতে নাচতে বাড়ি চলেছে। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক। আর প্রচণ্ড রৌদ্রে আর বেশি সময় ভিডিও করতে পারিনি। তো আজ এ পর্যন্তই থাক, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।